আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় ৬,৫০০ আয়াত অবতীর্ণ করেছেন। কত? সংখ্যা নিয়ে মতবিরোধ আছে, এই জন্য বলছি প্রায় ৬,৫০০ আয়াত। এর মধ্যে শুধু ৫০০ আয়াত বিধিবিধান সম্মিলিত আয়াত। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই সম্পর্কে আয়াত, এই সংক্রান্ত আয়াত মাত্র ৫০০। বাকি ৬,০০০ আয়াতই আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন বান্দাদেরকে। কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। এই ৬,০০০ আয়াতের ৩ সিস্টেমে, ৩ পদ্ধতিতে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ নসিহত করেছেন, আল্লাহ তাআলার বরত্বের বিবরণ দিয়ে আল্লাহ নসিহত করেছেন, আর পরকালের বিবরণ দিয়ে আল্লাহ নসিহত করছেন। গড়ে হিসাব করলে প্রায় ২,০০০ আয়াতেই আল্লাহ শুধু পরকালকেই স্মরণ করে দিয়েছেন, পরকালকে। কোরআনের সর্বশেষ আয়াত যেটা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এই আয়াতটা কোরআনের সর্বশেষ অবতীর্ণ হয়, এরপর আর কোনো আয়াত অবতীর্ণ হয় না। বলেন তো কোরআনের সর্বপ্রথম কোন আয়াতগুলো অবতীর্ণ হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে 5টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়। কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরারূপে যেই সূরাটা অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরা ফাতিহা। কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরারূপে যেই সূরাটা অবতীর্ণ হয় বিদায় হজের সময়, ওই সূরাটা সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এইটা কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরারূপে অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ দিন পূর্বে আয়াত অবতীর্ণ হয়, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৫০ দিন পূর্বে আয়াত অবতীর্ণ হয়, আয়াতে কালালা। অর্থাৎ কোনো ব্যক্তির মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নেই, তার সম্পদ কিভাবে বন্টন হবে, এই সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয়েছে রসুলের ইন্তেকালের ৫০ দিন পূর্বে। আর রসুলের ইন্তেকালের কেউ বলেছেন ৯ দিন পূর্বে, কেউ বলেছেন ২১ দিন পূর্বে, কেউ বলেছেন ৩১ দিন পূর্বে এই আয়াত অবতীর্ণ হয়। তবে সর্বসম্মতিক্রমে রসুলের ইন্তেকালের আগ মুহূর্ত কোরআনের সর্বশেষ এই আয়াতটাই অবতীর্ণ হয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এখানেও আল্লাহ তাআলা পরকালকে স্মরণ করায় দিয়েছেন।